টেক্সাসে ঝড়ের কারণে অনিশ্চয়তায় বাংলাদেশের প্রস্তুতি, যুক্তরাষ্ট্র সিরিজ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা, তবে আশাবাদী বিসিবি। টি-20 বিশ্বকাপে ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা চান না বিসিবি সভাপতি, পরিবর্তনের কোনো সুযোগ দেখছেন না তিনি। নিজেদের মাঠে সমর্থকদের সামনে বসুন্ধরা কিংস উঁচিয়ে ধরল বিপিএল শিরোপা, কিংস অ্যারেনা জুড়ে আনন্দের বন্যা। 24 বছর আগে মেসির সই করা ন্যাপকিন বিক্রি হলো অবশেষে 11 কোটি টাকার উপর দাম উঠেছে। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। টেক্সাসে ঝড়ের কবলে অনিশ্চয়তায় বাংলাদেশের প্রস্তুতি, শঙ্কা জেগেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজ মাঠে গড়ানো নিয়ে, তবে আশাবাদী বিসিবি। এদিকে যুক্তরাষ্ট্র পৌঁছানোর পরই শুরু হয়েছে তাসকিনকে ফেরানোর প্রস্তুতি। টাইগারদের সব ধরনের সহায়তা করছেন আমেরিকান ক্রিকেট বোর্ডে গুরুত্বপূর্ণ পদে থাকা বাংলাদেশের সাবেক ক্রিকেটার গোলাম নওশীর প্রিন্স। নায়ান বিন জসিমের রিপোর্ট। কে বলবে এখানেই টাইগাররা বিশ্বকাপ প্রস্তুতি নিতে যাচ্ছে। টেক্সাসের হিউস্টনে প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স যেন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ডাগ আউট, সাইড স্ক্রিন সহ প্রায় সব অস্থায়ী কাঠামোই ঝড়ে লণ্ডভণ্ড। ঝড় মাথায় নিয়েই টাইগাররা হিউস্টনে। 10 লাখ মানুষ যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন, সেখানে সব স্বাভাবিক হতে সময় লাগবে 1 সপ্তাহ। তাই শঙ্কা জেগেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র 3 ম্যাচের টি-20 সিরিজ মাঠে গড়াবে তো? টাইগাররা শনিবার প্রথম অনুশীলনে নামতে পারবে তো? সেরকম তো হলে তারা জানাতো। আমার তো ওরকমভাবে ঝড় বৃষ্টি তো এখন তো এখানে টর্নাডো হয়, ঝড় বৃষ্টি হয়, তো ওর মধ্যে থেকেই তো টুর্নামেন্ট চলবে। মনে হয় না কোনো ক্ষতি হবে এখানে। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান কিছুটা হলেও নির্ভার, কারণ যুক্তরাষ্ট্র ক্রিকেটের অপারেশনস কমিটিতেও আছে একজন বাংলাদেশি সাবেক ক্রিকেটার। তিনি গোলাম নওশীর প্রিন্স। হিউস্টনের টাইগারদের দেখভালের দায়িত্ব আপাতত তাঁর। বিশ্বকাপে ইউএসের কন্ডিশন, উইকেট নিয়েও আছে তার অসাধারণ জ্ঞান। তার পরামর্শ কাজে লাগানোর ইচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্টের। লজিস্টিক সাপোর্ট বলেন বা তার কোনো অ্যাডভাইস থাকলে, যেহেতু সে সেখানেই থাকে, ড্যালাসে থাকে, তো তার থেকে এটা আমাদের জন্য অ্যাডেড একটা অ্যাডভান্টেজ যে আমরা তার থেকে অনেক ইনফরমেশন নিতে পারি রিগার্ডিং দ্য ভেনিউ, অন্য যেগুলো লাগে, লজিস্টিক সাপোর্ট লাগে। আমার প্রিন্স সবসময় আমাদের সাথে যোগাযোগ, যাওয়ার আগে থেকেই ছিল, প্রায় 3-4 মাস আগে থেকে তার সাথে যোগাযোগ আছে। এখনও সেও দলের সাথেই ছিল। কালকে ডক্টরের কাছে গিয়েছিল যখন তাসকিন, প্রিন্স সেখানে ছিল, একসাথে ছিল, আমাদের ডক্টর দেবাশিস ছিল। তো প্রিন্স ইজ অলওয়েজ দেয়ার, হি ইজ আওয়ার ফর্মার প্লেয়ার। আমরা একসাথেও ক্রিকেট খেলেছি, প্রিন্স যখন খেলে আমিও ক্রিকেট খেলেছি, তো সবসময় তার সাথে টেলিফোনে যোগাযোগ আছে। বিশ্বকাপ শুরুর আগে তাসকিনকে ফিট করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। আপডেট জানতে অপেক্ষা করতে হবে 24 মে পর্যন্ত। গতকালকে তারা পৌঁছানোর পরে কালকে তাসকিনের সাথে আমাদের কথা হয়েছে। ডক্টর দেবাশিসও ছিল, তারা কালকে একটা ডক্টর দেখেছে তাকে। এখন দেখার পরে ডক্টর বোধহয় 24 তারিখে তার 2 সপ্তাহ হবে। এই 2 সপ্তাহের মধ্যে তার আপডেট কি আমরা আপনাদের 24 তারিখে জানাতে পারবো। একটা এমআরআই করা হবে 24 তারিখে, এমআরআই করার পরে আপনাদের আপডেট দিব। বিশ্বকাপে বিশ্বের সব দলের জার্সি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ালেও এখনো দেখা যায়নি টাইগারদের জার্সি। ভক্তরা অপেক্ষায় কবে, কখন, কিভাবে হচ্ছে বাংলাদেশের জার্সি আনভেইলিং। এইটারও আমাদের প্ল্যান ছিল, আমাদের এইটা নিয়ে 2-1টা প্ল্যান ছিল, খালি সময়ের অভাবে করা যায়নি। যদি আমাদের এই সিরিজটা যদি না থাকতো তাহলে হয়তো আমরা প্লেয়ারদের নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু যেহেতু তারা সিরিজের মধ্যে ছিল এই কাজটা করা হয়নি। যাই হোক, ওইভাবে হচ্ছে না। দল তো আপনারা জেনেই গিয়েছেন, আগে তো আমরা ওইভাবে করতে চেয়েছিলাম, দল দিয়ে দিয়েছি। জার্সি আনভেলটা বাকি আছে, এটার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। নাহিয়ান বিন জসিম, ৭১। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তন হবে। দেশ ছাড়ার আগে বলে গিয়েছিলেন হেড কোচ চান্দিকা হাতুরু সিংয়ে, তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাহেব জানিয়ে দিলেন ব্যাটিং অর্ডারে পরিবর্তনের কোনো সুযোগই দেখছেন না তিনি। রহমান পেয়ারের রিপোর্ট। টি-20 ক্রিকেট, yes, batting order will be changing. ব্যাটিং সফল হওয়ার কোনো আমি সুযোগই দেখি না। That's normally normal cricket. বলে তো লাভ হবে না, কিভাবে করবে আমি দেখি না। It's about where you bat and how best you bat.
এক একজনের এক এক রকমের অভিমত দিতে পারে, সেইটা আমি মনে করি ওদের ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই। হাথুরু সিংহে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের পক্ষে হলেও কোনো সুযোগ দেখছেন না বিসিবি সভাপতি। 3-এ সাকিব আল হাসানকে খেলানোর যে ফিসফাস শোনা গিয়েছিল, সেই সম্ভাবনারও কি তবে ইতি? 3-এ শান্ত, 4-এ সাকিব, 5-এ তৌহিদ হৃদয়, না 4-এ তৌহিদ হৃদয়, 5-এ সাকিব, 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ, সাথে অনেক, যদি আমরা এই কজন ব্যাটার খেলাই, তারপরে স্পিনার আসবে একজন। এখন এটা কি রিশাদ আসবে নাকি শেখ মাহিদি আসবে সেটা আমি জানি না, অপোনেন্ট দেখা হলে ঠিক করবে, আর 3 পেসার খেলবে, এটা হলো স্ট্যান্ডার্ড। এখন এর মাঝে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয়। আমেরিকার বিমানে সাইফুদ্দিন উঠতে পারেননি, অবাক হয়েছেন খালেদ মাহমুদ সুজন। 17 জনের বহরে মিরাজ সাইফুদ্দিন থাকলে বাংলাদেশ দলের শক্তি আরো বাড়ত, এমনটাই তার ভাবনা। তবে পাপন বলছেন যারা গেছে তারাই সেরা। সাইফুদ্দিনের উপরে আমারও কনফিডেন্ট অনেক ছিল, যে কারণ এই ফরম্যাটে ভালো করেছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার, হি নোজ কী করতে হবে। সেইখানে কেন সাইফুদ্দিন থাকলো না? 5টা ওদের পুরো জিম্বাবুয়ে টিমের সাথে ছিল, হঠাৎ করে হাসানকে আবার কিনে নিয়ে যেত না। মানে এইটা আমি একটু বেট সারপ্রাইজ। কোনো ধরনের সন্দেহ নাই যে যারা গেছে দে আর দ্য বেস্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আফিফের ব্যাপারটাও আমি বেট সারপ্রাইজ, যে কোনো ম্যাচই খেললো না, বাদ পড়ে গেল, আবার তাকে 17 জনের একটা ট্যুর করালো। মানে সেখানে হয়তো বা মিরাজকে দেখা যেতে পারে। হতে পারে যে অলমোস্ট কাছাকাছি আরেকজন আছে, সেটা বলতে পারেন, কিন্তু তাই বলে এর চেয়ে ভালো প্লেয়ার রেখে আমরা কম্পারেটিভলি কম ভালো প্লেয়ার নিয়ে গেছি, এটা কেউ বলতে পারবে। তানজিদ তামিম, ওর খেলা আমার T20-তে অসম্ভব ভালো লেগেছে, কারণ যে অ্যাপ্রোচ, যে সাহসটা দরকার, এইটা ওর মধ্যে আছে। সৌম্য সরকারও আছে ওখানটায়। সৌম্য সরকারকে আমরা জানি যে ও যেদিন ও খেলে সেদিন টিমের জন্য অর্ধেক কাজটা ওই করে ফেলতে পারে। টি-20 বিশ্বকাপের ম্যাচে একাদশে 3 জন পেসার রাখার পক্ষে বিসিবি সভাপতি। ফিট থাকলে তাসকিন, মুস্তাফিজ, শরীফুলের বাইরে কারো সম্ভাবনা দেখছেন না তিনি। যদি পেসারের কথা বলেন, অবশ্যই আমি মনে করি যদি ফিট থাকে তাহলে তাসকিন, শরীফুল এবং মুস্তাফিজ, এই 3 জনই খেলবে, অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই। টি-20 বিশ্বকাপে গ্রুপ ডিতে খেলবে টাইগাররা। ওদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেপাল, নেদারল্যান্ডস এবং সাউথ আফ্রিকা। রহমান পেয়ার, 71। বিশ্বকাপ শুরুর আগেই টাইগারদের নিয়ে নানা প্রশ্ন। বিশ্ব মঞ্চে নিজেদের চেনাবার আছে কি সামর্থ্য? বাংলাদেশ প্রতিবার মাঠে নামে আশার বেলুন ফুলিয়ে, কিন্তু তরি কখনো ভেড়ে না তীরে। ভগ্ন ব্যাটিং নিয়ে আরও একবার টি-20 বিশ্বকাপে লাল সবুজ। তবে তারুণ্যের ভিড়ে একজনকে নিয়ে এবার অনেক আশা, তাওহিদ হৃদয়, যুব বিশ্বকাপ জয়ী। ওকে নিয়েই টাইগার ভক্তদের বাজি। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। প্র্যাকটিসে মনোযোগী, সামান্য ভুলেও নিজেকে ছাড় দেন না এক চুল। অবসরে সতীর্থের সাথেও চলে আড্ডা, আর ম্যাচের সময় ও হার না মানা এক যোদ্ধা। তাওহিদ হৃদয় বাংলাদেশের জার্সিতে ইয়াং সেনসেশন, অল্প সময়ই যাকে নিয়ে আলোচনা ঘরে বাইরে। বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং নিয়ে কতই না সমস্যা। ওপেনাররা নাই ফর্মে, ক্যাপ্টেন শান্ত রান খুঁজছেন আস্তে ধীরে। লেট মিডল অর্ডারেও নতুনদের ছড়াছড়ি। ক্রুশাল মোমেন্টে জাকের ঋষভদের এখনো পরীক্ষা দেবার বাকি। তারপরেও একটা জায়গায় কিছুটা হলেও ভরসা মিলছে, নামটা তাওহিদ হৃদয়। গেল বছর টি-20-তে অভিষেকের পর মিডল অর্ডারে 4 কিংবা 5-এ হৃদয় আস্থার নাম। 17 ইনিংসে 28 গড়ে রান করেছেন 371। সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও করেছেন 50। কিন্তু সবচেয়ে স্বস্তি দিচ্ছে যেটা, তা হলো ওর স্ট্রাইক রেটে তেলসমাতি। বর্তমান বিশ্বকাপ স্কোয়াডে হৃদয়ের স্ট্রাইক রেট সবার চেয়ে বেশি, 133। হৃদয় এখন কতটা পরিণত তা সবশেষ বিপিএলেই দেখা গেছে। একটা সেঞ্চুরি আর 2টা 50-তে স্কোরার লিস্টের 2 থেকে এবারের আসর শেষ করেছেন। শীর্ষে থাকা তামিম ইকবালের চেয়ে ওর ব্যবধানটা মাত্র 30 রান, তাও এক ম্যাচ কম খেলে। তবে স্ট্রাইক রেটে টপ 5-এর কেউই ওর ধারে কাছে নাই। টি-20-তে হৃদয়ের ক্রেজ দিনকে দিন বেড়েই চলেছে। লঙ্কান প্রিমিয়ার লিগে দেখুন,
জাফনা কিংসের হয়ে প্রথম ম্যাচে 50, টোটাল 6 ম্যাচে 135 স্ট্রাইক রেটে 155 রান। অপরাজিত আবার 2 ম্যাচে, তাই স্কোরের চেয়েও হৃদয় লঙ্কা জয় করেছেন ম্যাচ ইম্প্যাক্টে। এবারের বিশ্বকাপে টপ অর্ডারের যে অবস্থা, তাতে তাওহিদ হৃদয়ের উপর দায়িত্ব অনেক। 4 হোক কিংবা 5, যেখানেই সুযোগ মেলে হৃদয়কে ঝড় তুলতে হবে টেক্সাস, নিউ ইয়র্ক থেকে সেন্ট ভিনসেন্টে। পার্থ বণিক, 71। হতাশায় শেষ হলো হার্দিক পান্ডিয়ার আইপিএল এর এবারের সিজন। তবে এই হতাশা হার্দিককে বয়ে নিয়ে বেড়াতে হবে আগামী মৌসুম পর্যন্ত। স্লো ওভার রেটের কারণে পরবর্তী আইপিএলে নিজের প্রথম ম্যাচে নিষিদ্ধ হার্দিক পান্ডিয়ার সাথে গুনতে হচ্ছে বড় অঙ্কের জরিমানা। কোহিনুর গনা রিপোর্ট। দুয়ো দিয়ে শুরু, নিষেধাজ্ঞায় শেষ। সুদিন আর ফিরল না হার্দিক পান্ডিয়ার। দুঃস্বপ্নের মতো এক আইপিএল সিজন কাটালো মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। হেরেছে 18 রানে। সব মিলিয়ে 14 ম্যাচে 10 হারে 10 দলের মধ্যে 10 নম্বর হয়ে টুর্নামেন্ট শেষ করেছে 5 বারের চ্যাম্পিয়নরা। খারাপ সময় যেন যেতেই চায় না। হেরেও শেষ হয়নি, এবারে হার্দিক পান্ডিয়ার ঘাড়ে শাস্তির খাড়া। আইপিএল এর নিয়ম অনুযায়ী 3 বার সময়ের মধ্যে কোনো দল 20 ওভার শেষ না করতে পারলে সেই দলের অধিনায়কের শাস্তি হয়। আর সেই কারণে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় এই অলরাউন্ডার। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ায় এক ম্যাচে নিষেধাজ্ঞা ভোগ করতে হবে হার্দিক পান্ডিয়াকে। এই মৌসুমে মুম্বাইয়ের আর কোনো ম্যাচ বাকি নেই, তাই পান্ডিয়া মিস করবেন আগামী মৌসুমের প্রথম ম্যাচ। যদি পান্ডিয়াকে ছেড়ে দেয় মুম্বাই, তবুও রেহাই পাবেন না তিনি। আসছে মৌসুমে যে দলের হয়ে খেলুক না কেন, প্রথম ম্যাচ বেঞ্চেই বসে কাটাতে হবে হার্দিক পান্ডিয়াকে। এক ম্যাচের নিষেধাজ্ঞার সাথে 30 লাখ রুপিও জরিমানা করা হয়েছে তাকে। হার্দিক একাই নন, ইম্প্যাক্ট ক্রিকেটার সহ দলের বাকি সবারও জরিমানা হয়েছে। তাদের দিতে হবে 12 লাখ রুপি, অর্থাৎ ম্যাচ ফির 50%। প্রাক মৌসুমে মুম্বাইয়ের নাম লেখানো রোহিতের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া থেকে সমালোচনায় জর্জরিত হার্দিক পান্ডিয়া। অ্যাওয়ে ম্যাচে তো বটেই, নিজের ঘরের মাঠ ওয়াংখেড়েতেও স্বাগতিক দর্শকরা পুরো টুর্নামেন্ট জুড়েই তাকে দিয়েছেন দুয়ো। চলতি মৌসুমে পারফরমেন্স ছিল বেশ হতাশার। 18 গড় 143 স্ট্রাইক রেটে রান করেছেন 216। বল হাতে 10.75 ইকোনমিতে নিয়েছেন মোটে 11 উইকেট। অভাগা যেদিকে তাকায় সাগরও শুকিয়ে যায়। হার্দিক পান্ডিয়ার এখন এমনই হাল। বিশ্বকাপে তার উপর দেয়া হয়েছে ডেপুটির দায়িত্ব। সেখানেও যদি করে বসেন গড়বড়, তবে আরও খারাপ পরিস্থিতিতে পড়তে হতে পারে এই অলরাউন্ডারকে। কোহিনুর কণা, 71। বাংলাদেশের ফুটবল ইতিহাসের রেকর্ড আগেই করেছে বসুন্ধরা কিংস। প্রথম দল হিসেবে জিতে নিল টানা 5টা প্রিমিয়ার লিগ শিরোপা, সেটাও 3 ম্যাচ হাতে রেখে। চ্যাম্পিয়নশিপ নিশ্চিতের পর ঘরের মাঠে ওরা ঘরে তুলেছে ট্রফি। কিংস অ্যারেনা জুড়ে আনন্দের বন্যা। অর্ণবাপের রিপোর্ট। এমন মুহূর্তের জন্যই তো আত্মনিবেদন। দিনের পর দিন, মাসের পর মাস ফুটবলাররা দিয়েছে শ্রম, মিলেছে ফল, হাতে উঠেছে শিরোপা। গেল ম্যাচে মোহামেডানকে হারিয়ে 3 ম্যাচ বাকি থাকতেই বসুন্ধরা কিংসের টানা 5ম বিপিএল শিরোপা নিশ্চিত হয়। এবার হোম ভেন্যুতে পুলিশের সাথে ম্যাচের পর হয়েছে শুধু সেলিব্রেশন। ঐতিহাসিক মুহূর্তে কিংস অ্যারেনা যেন লাল দুর্গ। চ্যাম্পিয়নশিপ সেলিব্রেশনে এদিন আগে থেকেই তৈরি ছিল সব। বসুন্ধরার হয়ে হাতে উঠেছে একের পর এক ট্রফি। এমন সাফল্যে তাই ভীষণ খুশি কোচ, অধিনায়ক সহ গোটা দল। Well, what are our strengths and our weaknesses? I think that this year the team was very solid all throughout the season. I can't explain this happiness. অনেক বেশি খুশি, অনেক টিম সবাই খুশি অনেক। কিংস অ্যারেনা দেখে মুগ্ধ ক্রীড়ামন্ত্রী পাপন। ক্রিকেটের বড় কর্তা এখন সব খেলার অভিভাবক। ঘরোয়া ফুটবলে শুধু বসুন্ধরা কিংসেরই দাপট দেখিয়ে যাচ্ছে একের পর এক চমক। আফগানি বলেন, মোহামেডান বলেন, যারাই আছে, শেখ জামাল নিশ্চয়ই তারাও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই টিমটা করেছিল, কিন্তু এরা ভালো খেলেছে, জিতেছে। অ্যান্ড এই কম্পিটিশনটা যত বাড়বে তত খেলার মান বাড়বে। পর্দার আড়ালে মাস্টার প্ল্যান করা ক্লাব সভাপতি ইমরুল হাসানও মেতেছেন উদযাপনে। শিরোপার পথে কিংসের পারফেক্ট কম্বিনেশন। শুরু থেকে পেশাদারিত্ব আর ডিসিপ্লিনে ক্লাবটা দেয়নি কোনো ছাড়। গোটা দলের সঙ্গে ঠিক এরকমভাবেই পাস দেখিয়ে উদযাপন করছিলেন। এই 5টা শিরোপা জিততে বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনাকে মেনটেন করতে হয়েছে। ওভারঅল 5 নম্বর শিরোপা জেতার পর কিরকম মনে হচ্ছে? আসলে যে কোনো শিরোপা অর্জনই খুব আনন্দের,
সেখানে যদি সেটা পরপর 5টা হয় এবং সেটা অভিষেকে যদি হয়, সেটা অবশ্যই বাড়তি একটা আনন্দের উপলক্ষ হয়ে দাঁড়ায়। তবে এই 5টি শিরোপা অর্জন করতে গিয়ে আমাদেরকে কিন্তু অনেক কাঠখড় পোহাতে হয়েছে, অনেক নিয়মের মধ্যে যেতে হয়েছে। তবে এই সব কিছুর পিছনে আমি শুরুতেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবো, যিনি আমাদের উদ্দেশ্য পূরণ করেছেন। তারপরে আমি আমার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের সাহায্য এবং সহযোগিতা না পেলে হয়তো আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারতাম না। তবে কোনো কিছু অর্জন করতে গেলে প্রথমে শুরুতে আপনাকে একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে আপনার দক্ষ জনশক্তির প্রয়োজন, যেখানে যার প্রয়োজন। আমি মনে করি যে আমাদের বসুন্ধরা কিংসে সেগুলোর সমারোহ ছিল এবং আমরা দক্ষ জায়গায় দক্ষ জনশক্তি বসিয়েছিলাম। পুলিশের সাথে ম্যাচে 2-2 গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে চ্যাম্পিয়নরা। তাতে অবশ্য কিংসের শিরোপা বুঝে পাওয়ার আনন্দে ভাটা পড়েনি। রেফারির বাঁশি বাজার পরেই আতশবাজি ঝলকানিতে আকাশ রঙিন হয়ে ওঠে। উল্লাসে মাতেন কিংস সমর্থকরা। টানা 5টি লিগ শিরোপা জয় করে ইতিহাস গড়া দলটির জন্য উৎসবেরই দিন। অর্ণব বাপি, 71। অবশেষে বিক্রি হয়ে গেল 24 বছর আগে মেসির সই করা সেই ন্যাপকিন। দাম উঠল 7,62,000 পাউন্ড বাংলাদেশ মুদ্রায়, যার পরিমাণ 11,29,93,201 টাকা। মাত্র 13 বছর বয়সে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন মেসি। তার আগে বাবা জর্জের সঙ্গে একটি হোটেলে আলোচনায় বসেছিলেন বার্সেলোনার তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সাচ। তখন মেসিকে সেই সই করানোর কাগজপত্র তৈরি হয়নি, কিন্তু মেসির প্রতিভা বুঝতে একটু অসুবিধা হয়নি রেক্সাচের। একটি ন্যাপকিন পেপারের ওপর হয়েছিল মেসি বার্সেলোনা চুক্তি। এতদিন সেই ন্যাপকিন অ্যান্ডোরার একটি ভল্টে লুকিয়ে রাখা ছিল। কিছুদিন আগেই ন্যাপকিনটি নিলামে তোলে ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান বোনহামস। ধারণা করা হচ্ছিল 3 থেকে 5 পাউন্ডের মতো দাম উঠতে পারে, তবে তা ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।